ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার হবে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا حبيبنا محمد সবাই জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলাইপুর শেখপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিল 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন আলোচনা পেশ করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জননন্দিত তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম এম গাজী মেহেদী হাসান জিহাদি গতকালকে আরো আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন কারি মাওলানা মামুনুর রশিদ আমার পূর্বে আলোচনা পেশ করেছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুস সালাম জাহিদি সাহেব শাহ সুপার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা তেরোখাদা খুলনা আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব আপনারা সকলেই প্রধান মেহমানের আলোচনা শুনে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ কারা কারা আগে আগে চলে যাবেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ সবাই কি আলোচনা শুনবেন কোরআনুল কারীমের মহব্বতে নাকি তবারকের মহব্বতে তাবারাক খাইতে আসছেন কে কে দেখি একটু হাত উঁচু করেন তো
ওই যে পিছনে এক ভাই আছে, একদম সত্যবাদী লোক। এরকম সব জায়গায় সত্য কথা বলার অভ্যাস রাখা দরকার আমাদের, ঠিক না বে ঠিক? মিথ্যা বলে মানুষকে হাসানোর থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো, ঠিক না বে ঠিক? আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমার আপনার স্রষ্টা। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে বলেন তো? আমাকে আপনাকে যিনি রিজিক দেন তিনি কে? সবকিছুর মালিককে, সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে, আকাশ বাতাসকে মুখরিত করে এমন সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিতে হবে যেন আশেপাশে কোনো শয়তান যদি থাকে আওয়াজ শুনে ভয়ে পালিয়ে যায়। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে সকলে একটু সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, দুজাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের ময়দানে আমার আপনার একান্ত ব্যারিস্টার যিনি হবেন, যার সুপারিশ ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই একবার মহব্বতে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি একটু হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা সকলেই কুরআনুল কারীমকে মহব্বত করি, কি বলেন ঠিক না বেঠিক? কুরআনুল কারীমের মহব্বতেই এখানে আমরা এসেছি, যতই লাস্টে তাবারকের ব্যবস্থা থাকুক না কেন, কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত রকম অনুষ্ঠান আছে, যত রকম মজলিস আছে, সব মজলিসগুলির মধ্য থেকে সব থেকে দামি মজলিস হলো যেই মজলিসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটাকে বলা হয়েছে মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় ওই জায়গাটাকে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না, আপনারা রূপসার মানুষ তো আওয়াজ দিতে পারেন না। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। লাস্ট পর্যন্ত এভাবে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এখন স্বাধীন বাংলাদেশ, কি বলেন ঠিক না বেঠিক? এখন তো কোনো ভয় থাকার কথা নয়। এমন একটা সময় ছিল যেই সময় এই কোরআনুল কারীমের মাহফিল দেওয়ার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরা লাগতো, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে প্রশাসন তারা ইনভেস্টিগেশন করত, যাচাই বাছাই করত যে বক্তা কোরআনুল কারীমের হক কথা বলনেওয়ালা বক্তা নাকি গোল আলু মার্কা বক্তা, ঠিক না বেটি? যদি বুঝতো হক কথা বলার মতন বক্তা, যারা কোরআনুল কারীম থেকে হক কথা বলে, এরকম বক্তা, চিহ্নিত বক্তা যারা দেখতো, যদি তাদেরকে ইনভাইট করা হয়েছে ওই মাহফিলের অনুমতি তারা দিত না। এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি। আলহামদুলিল্লাহ, সেই দিন চলে গেছে। এখন আমাদের কোরআনুল কারীমের মাহফিল দিতে গেলে অনুমতি লাগে নাকি? অনুমতি লাগে না। আমার ডুমুরিয়াতে গত মাসে একটা মাহফিলের জন্য থানায় গেছে, যে ওই পূর্বের একটা অভ্যাস, দীর্ঘ 15 থেকে 16 বছর অনুমতি নেওয়া লাগছে, অভ্যাস তো হয়ে গেছে মানুষের, কি বলেন ঠিক না বেঠিক? এখন থানায় যখন গেছে অনুমতি নেওয়ার জন্য,
থানার ওসি সাহেব বলতেছে, আরে আপনি অনুমতি নিতে আইছেন কেন? এখন কি আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে নাকি? বুঝতে পারিছেন ব্যাপারটা? মানে বোঝা গেল প্রশাসনের লোকও এই মাহফিলগুলিকে বাধা প্রদান করত, 144 জারি করত। সকল ওসি, সকল পুলিশ তাদের স্বেচ্ছায় এগুলি করত না। অনেক পুলিশ, অনেক প্রশাসন তারা বাধ্য হয়ে এগুলি করত। কি বলেন? সবাই কি খারাপ লোক? প্রশাসনে মুসলমান আছে না নাই? আজকে কোরআনুল কারীম থেকে যদি কিছু সময় কথা বলা হয়, কোরআনুল কারীম থেকে যদি হক কথা বলা হয়, কে কে উঠে চলে যাবেন? একটু হাত উঁচু করে দেখান। যাবেন নাকি কেউ? যদি কেউ উঠে যায় বুঝতে হবে কোরআনুল কারীমের কথা মেডিসিন একদম জায়গা মতন পড়েছে। কি বলেন? যদি ঘাওয়ালা জায়গায় আপনি মেডিসিন দেন তাইলে একটু জ্বালা পোড়া শুরু হবে না? তো আমি যদি কোরআনুল কারীমের হক কথাগুলো বলি, যাদের চুলকানি আছে তাদের গায়েও জ্বালা পোড়া শুরু হতে পারে। আসুন, ভূমিকায় অনেক কথা বলে ফেললাম। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। মানুষটা ছোট, সূরাও তেলাওয়াত করেছে ছোট। সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। সূরাটা ছোট সূরা হতে পারে, কিন্তু এর মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম থেকে এই ছোট্ট একটা সূরা সূরাতুল আসর হৃদয় থেকে বুঝে অনুধাবন করে, তার হেদায়েতের জন্য এই সূরা আসরই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মাধ্যমে মানব জীবনের সফলতা এবং মানব জাতি ধ্বংস কিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সফলতা চাই নাকি ধ্বংস চাই? শুধুমাত্র দুনিয়াতে নাকি আখেরাতেও? দুনিয়াতে যারা সফল নয় তারা কিন্তু আখেরাতেও সফল হতে পারবে না। আমরা মোনাজাতের সময় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা যে মোনাজাত করি, ওগো আমার মালিক, ওগো আমার রব, তুমি আমাদেরকে কল্যাণ দান করো দুনিয়া এবং শুধু আখেরাতে? তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আমাদের সফলতার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মাধ্যমে মানব জাতি কোন কাজ করলে সফলতা লাভ করতে পারবে, আর মানব জাতি কোন দিকে গেলে, কোন কাজ করলে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটা সূরার মাধ্যমে আমাকে আপনাকে সে কথাই জানিয়ে দিয়েছেন। বলেন, আমাদের সফলতা বিফলতা এই সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? আসুন আমরা সরাসরি সূরার ভিতরে চলে যাই। প্রথমেই সূরার তরজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের ওয়াক্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের তাকিদ দিয়েছে। এটা হলো সূরার তরজমা। এবার আসুন, এই সূরাটা নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে? নাজিলের প্রেক্ষাপট আমাদের জানার দরকার আছে না নাই? এই সূরাটা, কুরআনুল কারীমের দুই ধরনের সূরা আছে। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছিল, সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। সেই সূরাগুলোকে কি বলে? মাক্কি সূরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছিল, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরা আসর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় থাকাকালীন সময় নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করবার পূর্বে হযরতে আবু বকর, তার ব্যবসা বাণিজ্য ছিল, তার ধন সম্পত্তি ছিল, তার প্রভাব প্রতিপত্তি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পত্তির অভাব ছিল না। হযরতে আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পূর্বে একজন ব্যক্তি সাথে তার বন্ধুত্ব ছিল, ভালো সুসম্পর্ক ছিল। ওই ব্যক্তিটা একদিন ইসলাম গ্রহণ করবার পরে হযরতে আবু বকরের নিকট এসে বলতেছে, ও আবু বকর, তোমার করুণ অবস্থা দেখে আমি বড় অবাক হয়ে যাই। ইসলাম গ্রহণ করার কারণে তোমার যে ব্যবসা বাণিজ্য ছিল সব কিছুতে ভাটা লেগেছে। তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো, ধর্মের উপর চুনকালি লাগিয়ে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। বলেন নাউজুবিল্লাহ। ও আবু বকর, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবার কারণে তোমার ব্যবসা বাণিজ্য শেষ, তোমার প্রভাব প্রতিপত্তি শেষ। প্রকৃতপক্ষে ইসলাম তোমাকে কিছুই দিতে পারে নাই। এই ইসলাম গ্রহণ করবার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে জবাব দিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলাম হয়ে যায়, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, বরং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলাম হতে পারে না, প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ঠিক না বেঠিক? হযরতে আবু বকরের এই জবাব আমার মালিকের বড় পছন্দ হয়ে গেল, বড় ভালো লাগে গেল। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই সূরাটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন কাফেরদেরকে, ও
ও কাফেররা, তোমরা তো মনে করছো ইসলাম গ্রহণ করবার কারণে আমার নবীজি তার সাহাবীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ও কাফেররা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তারা ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং তারা লাভবান হয়ে গেছে, তারা সফলতা অর্জন করবে। বরং তোমরা যারা এই ইসলাম গ্রহণ করতে পারো নাই, তোমরা যারা এই কোরআনের সংস্পর্শে আসতে পারো নাই, তোমরাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা সংবিধান, যেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। এই কোরআনটা হলো আমাদের মুসলমানদের জন্য সংবিধান, আমাদের মুসলমানদের কি সংবিধান। এই কোরআনুল কারীমে মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না বেটি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, আল্লাহু আকবার হবে না? সকল সমস্যার সমাধানটার নাম কি? আল কোরআন। এই আল কোরআন আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, সংবিধান রূপে মেনে নিতে হবে। মানব রচিত কোনো বিধান কোনো মুসলমানের সংবিধান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মানব রচিত সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে, ততদিন এই দেশে শান্তি আশা করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? এই দেশে যদি শান্তি আনতে হয়, অবশ্যই অবশ্যই কোরআনের সংবিধান কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা সেই কোরআনের সংবিধান কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের পক্ষে আছি তো সবাই? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বিদায় হজের ভাষণের সময় তিনি স্পষ্টভাবে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে তার সাহাবীদেরকে লক্ষ্য করে যে ভাষণ দিয়েছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, আমি নবী চিরদিন চিরকাল থাকবো না, কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। ও আমার উম্মতেরা, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিসের এক নম্বরে হলো কিতাব আল্লাহ। বলেন তো কিতাবটার নাম কি? আল্লাহ তাআলার কালাম, মহাগ্রন্থ আল কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস আমি আপনি যদি আঁকড়ে ধরতে পারি, কখনোই কি হব না? কথা বলতে হবে কিন্তু, পথভ্রষ্ট হব না। কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীর কথা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে কার কথা? আল্লাহর রাসূল কি কখনো নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেছেন নাকি? তাকে দিয়ে কে বলিয়েছেন? আল্লাহ তাআলা তাকে যেটা বলতে বলেছেন, তিনি তার উম্মতদেরকে উদ্দেশ্য করে সেটাই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাকে আপনাকে সেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এটাকে সংবিধান রূপে গ্রহণ করতে হবে। মুসলমানদের সংবিধান একমাত্র আল কোরআন।
মুসলমানদের সংবিধান কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আসুন সেই সংবিধান থেকে যদি কুরআনুল কারীম থেকে কথা হয়, আলোচনা হয়, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? কাকা খেয়াল করি নাই, কাকা চিন্তা করেছে, আমি বলেছি কারা কারা থাকবেন, আমি তো বলেছি কারা কারা ভাগবেন। মাঝে মাঝে একটু টেস্ট করব, চেক করব যে আপনারা সজাগ আছেন না নাই। কারণ হুঁশ হারাইলে তো হবে না মুসলমান, কি বলেন? হুঁশ হারাইলে হবে? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরা থেকে কথা বলছিলাম সরাসরি সেই সূরায় চলে যায়। সূরাতুল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কার কথা? আল্লাহর কথা। এবার আসুন ওয়াল আসর, সময়ের কসম। এই আসর মানে তিনটা অর্থ হতে পারে। আসর মানে সময় হতে পারে, আবার আসর মানে যুগ বা কাল হতে পারে, আবার আসর মানে আসরের অক্তও হতে পারে। তিনটা অর্থ। আল্লাহ তাআলা দেখেন দুনিয়ায় এত কিছু থাকতে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেলেন? আমরা সাধারণত যখন কসম করি মানুষকে অধিকতর বিশ্বাস করানোর জন্য, কোনো কিছু যদি আমরা বিশ্বাস করাতে চাই তখন আমরা বলি আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, অথবা আল্লাহর কসম আমি এই জায়গায় যাই নাই। যখন কেউ বিশ্বাস করতে চায় না, কি বলেন? কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা অনেক সময় কসম করার ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করে ফেলি। মুসলমান যারা একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কারোর নামে কসম করা যাবে, কিন্তু অনেক সময় আমরা না বুঝে দাদার নামে, নানার নামে, বাবার নামে কসম খায়। অনেক লোক আছে না নাই? অনেক যুবক ভাইরা কসম খায় তাদের প্রেমিকার নামে। যুবক ভাই আছে না নাই? আছে জায়গায় অনেক প্রেমিকার নামে, প্রেমিকের নামে কসম খায়। স্পষ্ট শিরিক। কি? স্পষ্ট শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবথেকে, কথা বলেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহ। এজন্য কসম করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। এবার আসুন আল্লাহ তাআলা, আমরা তো মানুষ, আমরা যখন কসম করি তখন আমরা অধিকতর বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি, কি বলেন? ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে অধিক বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নাই, কারণ তিনি যেটা বলেন সেটাই। এতে কোনো রকম দন্তন্য আকার না দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা কেন আমাদেরকে কসম দিয়ে বোঝাবেন? আল্লাহ তাআলা কসম দেন সেই জিনিসটা নিয়ে, যখন কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন সেই বিষয়ের সাথে সম্পৃক্ত যেই বিষয়টা থাকে, যেই জিনিসটা থাকে, আল্লাহ তাআলা অধিকতর গুরুত্ব বোঝানোর জন্য সেই বিষয়ের কসম খান। দেখেন সময় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক না বেঠিক? আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন এই সময়টাকে বলে হায়াত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব থেকে দামি যেই জিনিসটা দিয়েছেন সেই জিনিসটার নাম হলো হায়াত। হায়াত নামক পুঁজি আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা সময় দিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, এই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, তখন আমি আপনি শত চেষ্টা করেও এই পৃথিবীর জমিনে এক সেকেন্ডও থাকতে পারবো না। থাকতে পারবো নাকি? এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে।
যত বড় প্রেসিডেন্ট হোক, যদি দেশের প্রধানমন্ত্রী হোক, বাদশার বাদশা হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, ডোনাল্ড ট্রাম্পও যদি হয়, তাহলে থাকার সুযোগ আছে নাকি? কথা বলেন, থাকার সুযোগ কিন্তু নাই। একদিন না একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত আমি আপনি এক পৃথিবীতে হায়াত পেয়ে থাকি। যার যতটুকু হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আপনি ততটুকু সময় এই পৃথিবীর জমিনে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সময়ের কসমকে আমাকে আপনাকে বুঝাইতে চেয়েছেন, ও আমার বান্দারা, তোমরা এই সময় হায়াত নামক পুঁজি ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা শুধরে যাও। কথা বলেন ঠিক না বেটি? যদি হায়াত শেষ হওয়ার আগেই যদি আমি আপনি সোজা না হতে পারি, এই বেকা অবস্থায় যদি আমি আপনি আমার আপনার মরণ হয়ে যায়, কবরে গেলে ফেরেশতা ডান্ডা দিয়ে বাড়ই বাড়ই আমাকে আপনাকে সোজা বানাবে। কথা কন, ফেরেশতা বাড়ই বাড়ই আমাকে আপনাকে সোজা বানাবে। এই জন্য মরণের আগে আমার আপনার সোজা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আল্লাহ বলতেছেন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। আমাদের জীবন দিয়েছেন কে? এই জীবনটা ব্যয় করতে হবে কার জন্য? সেই মালিকের জন্য। যদি জীবনটাকে উৎসর্গ করে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো সেই দুহাতখানা দেখতে চায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা সকলেই সেই আল্লাহর জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত আছি তো মুসলমান? আল্লাহ তাআলা বলতেছেন, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, যারা এই পৃথিবীর জমিনে এই জীবন লাভ করবার পর যারা মনে করতেছো আমার একটু সম্পদ হয়েছে, আমার ধন সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, এই ক্ষমতার বাহাদুরি দেখিয়ে অন্যায় অবিচার শুরু করে দিয়েছো, মাজলুমের উপর জুলুম করে, এরকম পাবলিক আছে না নাই? গরিব মানুষের উপর অত্যাচার করে, এরকম লোক আছে না নাই? গরিব মানুষের চাল গম মেরে খায়, এরকম পাবলিক আছে না নাই? কত বড় নেমুখ হারাম। অনেক চেয়ারম্যান মেম্বার আছে, জনগণের সেবা করবার জন্য চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কিন্তু জনগণের সেবা করবার তো দূরে থাক, গরিব মানুষের রিলিফের চাউল মেরে খায়, আছে না নাই? চাউল মেরে খায়, বিধবা ভাতা তাও মেরে খায়, আছে না নাই? বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, এগুলো মেরে খায়। সব ভাতা একসাথে খায়, বাথরুমের ট্যাঙ্কি শুদ্ধ খায় ফেলে, আছে না নাই? মানে বাদ একটাও যাবে না। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে যে হায়াত দিয়েছি, জীবন দান করেছি, এই জীবন পেয়ে তুমি মনে করতেছো কত বাহাদুরি দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ। ও বান্দা, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীক সুম্মা ইউমীতুকুম, এই যে জীবন দিয়েছি, এই জীবনের পরে তোমাদেরকে আমি আবার মৃত্যু দিব। কি দিব? এই জীবনের পরে তোমাদেরকে আমি আবার মৃত্যু দান করব। এখন অনেকেই চিন্তা ভাবনা করতে পারে, আরে মরে গেলে তো মাটির সাথে মিশে পচে গলে ভস্ম হয়ে যাব। আসলে কি তাই? আল্লাহ তাআলা তারপরেই জানাই দিলেন, সুম্মা ইউহয়ীকুম,
অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব। জীবিত করবার পরে কি হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, যেই মালিকের কাছ থেকে এসেছি, যেই রবের কাছ থেকে আমি আপনি এসেছি, সেই রবের কাছে আমাকে আপনাকে আবার ফেরত যাওয়া লাগবে। সুতরাং সেই মালিকের সামনে আমাকে আপনাকে ফেরত যেহেতু যেতেই হবে, থাকা যেহেতু যাবে না, সেহেতু আমাকে আপনাকে দুনিয়ার থেকে আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এই হায়াতের কসমকে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এই মানুষগুলো হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, যত ধর্ম বর্ণের লোক আছে সব মিলাই কি বলেন? সবার প্রাথমিক পরিচয় কি? মানুষ। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন নাই মুসলমানরা ক্ষতিগ্রস্ত অথবা খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত, এগুলো তো বলতে পারতেন, কাফেররা ক্ষতিগ্রস্ত, এগুলি কিন্তু বলেন নাই। আল্লাহ কি বলেছেন? মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর ক্ষতি যেহেতু সবাই ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে এই ক্ষতির হাত থেকে কি বাঁচার কোনো উপায় নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা, 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, কয়টা গুণ? 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি ক্ষতির হাত থেকে বেঁচে যাবা। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনতে হবে। কার উপর? ঈমান আনয়ন করা লাগবে। ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাব সমূহের উপর, তার রাসূলগণের উপর এবং আখিরাত দিবসের উপর, এবং ভালো মন্দ তকদির, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিশ্বাস স্থাপন করার নাম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন না, আরো জোরে বলেন, যে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার হবে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সব গান করে তোলে মুহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন পড়েন। এই ঈমান আনতে হবে, ঈমান আনার মতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমাদেরকে ঈমান আনতে হবে পূর্বে যারা ঈমান এনেছিল তাদের মতন। পূর্বে যারা ঈমান এনেছে, আমরা তো বাপ দাদার সূত্রে মুসলমান, জন্মসূত্রে আমি আপনি মুসলিম হয়েছি, মুসলমানের ঘরে জন্ম, তাই আমি আপনি মুসলমান। কিন্তু যদি কষ্ট স্বীকার করি আমাকে আপনাকে ঈমান আনা লাগতো, যেমনি ভাবে কষ্ট করেছিল আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে তার পরপরই একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছিলেন মক্কা থেকে। এই সাহাবীর নাম হলো, হাদিসের ভিতরে এসেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন। নাম কি? আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? এই আব্দুল উজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। বিশ্বনবীর কথোপকথন তার কাছে ভালো লাগতো, তার চরিত্র তার কাছে ভালো লাগতো, তার আমানতদারিতা তার কাছে ভালো লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দ্বীন ইসলাম সে গ্রহণ করার ইচ্ছা সে মনে মনে করে রেখেছে, কিন্তু ছেলেটা ইয়াতিম। ছেলেটা কি? ইয়াতিম ছেলে। তার অভিভাবক হলো তার চাচা। তার অভিভাবক কে? তার অভিভাবক হলো তার চাচা। এই চাচার তত্ত্বাবধানে সে থাকে, ভালো ধন সম্পত্তির মালিক, তার কোনো কিছুর কমতি নাই। যখন যেটা প্রয়োজন হয় সেটা পায়, যখন যেটা প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে পেয়ে যায়। এই আব্দুল উজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে যখন তিনি মদিনায় চলে গেলেন, বিশ্বনবীর আশেক কাকে বলে? বিশ্বনবীর প্রতি ভালোবাসা কি? এই আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি দেখিয়ে দিয়েছেন। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার কাছে দৌড়ে চলে গেছে। ওগো চাচা, বিশ্বনবী যেই কোরআনের দাওয়াত দেয়, যেই ইসলামের দাওয়াত দেয়, এ ব্যাপারে আপনার মতামত কি? বলে আমারও তো তাই মনে হয়। বলে তাহলে চাচা চলেন আমার সঙ্গে, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যেই বলেছে চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে। চাচা বলে যা বলো না কেন, আমি ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ আমার সব থেকে চিরশত্রু, ও যতই ভালো কথা বলুক না কেন, যতই ভালো কথা বলুক, আমি তার ধর্ম গ্রহণ করতে পারবো না। দেখবেন সমাজে এমন শ্রেণীর কিছু লোক ছিল, বলে ওই ছেলেটা ভালো, ছেলেটা সব দিক থেকে ঠিক আছে, নামাজ কালাম পড়ে মসজিদে আসে 5 ওয়াক্ত, শুধু সমস্যা একটু ইসলামী আন্দোলনের কর্মী। এরকম পাবলিক আছে না নাই? ওই কোনো দোষ নেই, সমস্যা হলে খালি একটু শিবির করে। কথা কন, এরকম ছিল না? বাড়ি শোয়া যায় নাই, বাগান কাটাল ঘেরের বেড়িতে, ঘেরের বাসায় বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করা লাগিছে। 90% 95% মুসলমানের দেশে মুসলমান হওয়ার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে এমন একটা সময় আমাদের গিয়েছে, যেই সময় আমাদেরকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে রাত্রি যাপন করা লাগিছে। কথা বলেন ঠিক না বেটি? ফেরাউন যেভাবে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, মূসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, পারছিল? বলেন। নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিমকে নিশ্চিহ্ন করে দেওয়ার, পারছিল?
আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারাও চেষ্টা করেছিল মুহাম্মাদের দিন তারা পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিবে। তারাও কি সফল হয়েছিল? বাংলার জমিন থেকে বিতাড়িত নব্য লেডি ফিরাউন, সেও চেষ্টা করেছিল বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করার, কিন্তু সে সফল হয় নাই। আল্লাহ তার আওয়াজকে বন্ধ করে দিয়েছে। শেখ দীর্ঘ 50টি বছর আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব সারা পৃথিবীতে যাকে কোরআনের পাখি হিসাবে চেনে। কথা বলেন ঠিক না বেটি? যার জবান থেকে কথা শুনে, কোরআনের বাণী শুনে হাজারেরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই মানুষটাকে বিনা অপরাধে 13টি বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল জালিম সরকার। কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, সেটা হলো এই কোরআনুল কারিমের বাণী প্রচার করা। ঠিক না বেঠিক? এই কোরআনুল কারিমের বাণী প্রচার করবার কারণে আল্লামা সাইদিকে তারা রাজাকারের ডাক দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছে। 13টি বছর আটকে রেখে যখন সমাধান করতে পারে নাই, ফাঁসির কাজটা ঝুলাতে পারে নাই, ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে আমাদের আল্লামাকে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আল্লামাকে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে, এই বাংলার জমিনে তাদের ফাঁসির কাস্টে ঝুলা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা রাজি আছো? হাত উঁচু করে দেখাও, হাত নামান। এই বাংলার জমিনে এদের বিচার হবে। কি বলেন? হবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এদের বিচার হবে ইনশাআল্লাহ। যারাই কোরআনের সাথে শত্রুতা করেছে তাদেরকে ধ্বংস করেছেন কে? তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লামা বলেছিল, বাংলার তৌহিদ জনতা যখন জাগবে এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বে। বলছিল না? পড়ছে কোথায়? দিল্লি যেয়ে পড়ছে। দিল্লি ছাড়া আর কোথাও জায়গা হয় নাই। বলেছিল এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না। বলেছিল না? আজকে দেখেন ইন্দুরের গর্তও খুঁজে পায় না। এক মানিক চাচা, সে তো মিছি আউট করে ফেলছে। হ্যাঁ, দেখছেন না আপনারা? দেখছেন না? অথচ কিছুদিন আগেও তাদের কত প্রভাব, কত প্রতিপত্তি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের বেঈমান যারা, তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। আল্লাহর কৌশল বোঝা বড়। কয়েকদিন আগেও যাদের এত ক্ষমতা, কয় পালাবো না, হয়েছে না? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যে বলছিল কিনা কাদের কাকা, ফখরুল সাহেবের বাসায় আছে কিনা খোঁজ নেওয়ার দরকার। কাকারে তো খুঁজে পাওয়া যায় না। তো এদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা জালেম হবে, এই জালেমদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নব্য যারা জালেম হতে চায় তাদের শিক্ষা নেওয়া উচিত যে এদের জালেম হওয়ার কারণে এদের কি পরিণতি হয়েছে। সুতরাং যারা ক্ষমতায় আসবে তাদেরকে অবশ্যই জনগণের সেবা করবার জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। কথা বলেন? আমরা ইসলামের পক্ষের শক্তিকে বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি? বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই এখন ইসলামের পক্ষের সৈনিক। একটা সময় ছিল খুঁজে পাওয়া যেত না, ছিল না? ওরে আল্লাহ, দুই একজন খুঁজে পাওয়া যেত। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, প্রকৃত ওই অসময়ে যারা কর্মী ছিল, ওই পুলিশের দাবড় ঠাবড় খাইয়েও যারা এই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরই কোনো বেল নেই। দালালের ঠেলায়, কথা কন, দালালের ঘাবানে তাদের কোনো বেল বেরেক নেই। যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ জুলবাজাদাইন মনে আছে তো? এই আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন চাচাকে বলেছে, ওগো চাচা, ও চাচা আসেন আমি আর আপনি চাচা ভাতিজা মিলে ইসলাম গ্রহণ করি। চাচা বলে না না,
আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ মুহাম্মাদ হলো আমার সবথেকে বড় শত্রু। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলেছে, ভাতিজা সঙ্গে সঙ্গে চাচার সামনে বলেছে, ওগো চাচা। আমি মনে করেছিলাম চাচা ভাতিজা মিলে দুইজন একসঙ্গে বিশ্ব নবীর ধর্ম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। সেটা যেহেতু হলো না, সেহেতু ও চাচা আপনি সাক্ষী থাকেন, আমি আপনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখানেই কিন্তু শেষ নয়, চাচার প্রচণ্ড রাগ হয়ে গেল। এবার ভাতিজাকে ডাক দিয়ে বলল, ওগো আমার ভাতিজা, তুমি যে ইসলাম গ্রহণ করলে এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো? এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো? তোমার যে ধন সম্পত্তি আছে, এই ধন সম্পদ তোমাকে ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, ছেড়ে দিলাম, আমি আমার বিশ্ব নবীর দরবারে রওনা হয়েছি। আল্লাহু আকবার বলেন। নবীর প্রতি ভালোবাসা ঈমান কাকে বলে? আব্দুল্লাহ দুল বাদাদাইন বলে, আমার যে ধন সম্পত্তি আছে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার দয়াল নবী, আমার প্রিয় নবী, আমি তার কাছে ছুটে যাচ্ছি। ও চাচা, তোমার এগুলি আমার লাগবে না। চাচা বলে, কোথায় যাও? তোমার পরনে যে জামা কাপড়গুলি আছে ওগুলিও তো আমার টাকায় ক্রয় করে দেওয়া। সঙ্গে সঙ্গে টান দিয়ে খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার না, বিশাল কঠিন ব্যাপার। আব্দুল্লাহ দুল বাদাদাইন তখন জামা কাপড় খুলে দিয়েছে, উলঙ্গ অবস্থায় দৌড়াই চলে গেছে তার মায়ের কাছে। মা তার এই অবস্থা দেখে চোখটা ঢেকে রেখেছে। বলে, ও বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? তখন বাবা বলে, ও আম্মা জান, আমি ইসলাম গ্রহণ করবার কারণে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আম্মা বলে, এখন তুমি আমার কাছে কি জন্য এসেছো? বলে, আম্মা, যদি একটা কাপড় দিতেন, এই কাপড় পরিধান করে আমি বিশ্ব নবীর দরবারে রওনা দিতাম। মা ভেতর থেকে একটা ছেঁড়া কম্বল বের করে দিয়েছে। এই ছেঁড়া কম্বল দিয়ে কোন রকম 17টা ডেকে রওনা দিয়েছে কার দরবারে? সবাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হতে পারবে না, খাঁটি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের নিকট তোমাদের ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের পিতা মাতা স্ত্রী পুত্র এমনকি দুনিয়ার সব কিছুর থেকে আমি নবী তোমাদের কাছে অধিকতর প্রিয় না হব। অর্থাৎ আমাদের জীবনের থেকেও ভালোবাসতে হবে কাকে বেশি? সবাই বলেন, আমরা সবাই ভালোবাসি তো? যদি রাসূলকে আমরা সকলেই ভালোবাসি, রাসূলের ইজ্জতে যেই আঘাত আনবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাতেমে রাসূল যারা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করবে, কটূক্তি করবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। রাসূলের দুশমনের কোনো ছাড় কি? রাজি আছেন তো আপনারা? হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন বিশ্ব নবীর দরবারে রওনা দিয়েছে। বিশ্ব নবীর দরবারে যে মসজিদের ভিতরে বসে গেছে, আল্লাহর নবী এসেছে, বলতেছে, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, আমি আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলে, ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করবার কারণে আমার চাচা সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা বাদ, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছে, এটা কি খুব সহজ ব্যাপার নাকি? এটাকে বলে ঈমান। এটাকে কি বলে? ঈমান। শুধু মুখে বললাম ঈমান এনেছি, কিন্তু কাজ করলাম ফেরাউনের মতন।
মুখে বললাম তাহাজ্জুদ নামাজ পড়ি, অথচ রাতের অন্ধকারে শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে মারি। হ্যাঁ, মুখে বলি আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করি। এরকম ফেরাউন ছিল না আমাদের বাংলাদেশে? কথা বলেন। মুখে বলতো আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, অথচ তাহাজ্জুদ গুজারদেরকে নির্বিচারে গুলি করে মেরেছে। মুখে বলতো আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে সে আইন পাশ করেছে। কথা বলেন। এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? সবাই বলেন মুনাফিক। আল্লাহ তাআলা এই মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এক নম্বরে কি? এক নম্বর মনে আছে তো আপনাদের? এক নম্বর গুণের নাম কি? ঈমান। ওয়ামিলুস সলিহাত। 2 নম্বর গুণের নাম হলো নামাজ। নামাজ, নামাজকে শুধু নিজে পড়তে হবে নাকি নামাজ কায়েম করতে হবে? সবাই বলতে হবে। নামাজকে আল্লাহ পড়ার কথা বলেছে না কায়েম করার কথা? নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজ কিন্তু কায়েমের কথাই বলেছেন। নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওগো আমার ঈমানদার বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছেন? অথচ হাজী সাহেব 5 ওয়াক্তের যদি 6 ওয়াক্ত নামাজ হতো, বুড়ো বয়সে কোনো কাজ কাম তো নেই, তসবিকার নিয়ে মসজিদে বসে থাকলেও কোনো সমস্যা নেই। এরকম হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেব যদি নামাজ 6 ওয়াক্ত হয় তাহাজ্জুদ তো মিস দেবে না, কিন্তু এই হাজী সাহেবের মেয়ে ড্যান্স করে বেড়ায়, আছে না নাই? হাজী সাহেবের স্ত্রী বেপরদায় চলে, আছে না নাই? এরকম যদি হয়, নিজে নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, তার মেয়ে পর্দা করে না, তাহলে ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে। আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনার স্ত্রী নামাজ না পড়লে তাকে নামাজের তাগিদ দিতে হবে। আপনার মেয়ে, আপনার ছেলে, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। এটাকে বলে নামাজ কায়েম। এটাকে কি? নামাজ কায়েম করতে হবে। আর আমরা যারা 2-1 জন নামাজ পড়ি, নামাজের ভিতরে মশা তাড়াই, এক কথা কয় না? নামাজ পড়ি, মশা তাড়ানো নামাজ, টিকটিকি তাড়ানো নামাজ, কথা কয় না? মসজিদে যাই আর খেয়াল করি ইমাম সাহেব বেঁকা হয়ে দাঁড়ায় না সোজা হয়ে দাঁড়ায়। এরকম পাবলিক আছে না নাই? ইমাম সাহেবের ভুল ধরার জন্য আসে, নামাজ পড়তে আসে না। ইমাম সাহেবের ভুল ধরার জন্য মসজিদে আসে। ইমাম সাহেব সূরা একটু লম্বা করে পড়লো না খাটো করে পড়লো, এই সমস্ত ভুল ধরার জন্য মসজিদে আসে। অথচ সাহাবায়ে কেরাম তারা নামাজ পড়তো, তাদের মাথার উপরে সে পাখি বসে থাকতো, তারা টের পেত না। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ এত মনোযোগ দিয়ে পড়তেন। একটা ঘটনা আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন এক যুদ্ধে তার পায়ে কাফেরদের ছোড়া তীর এসে বিদ্ধ হয়েছে। কি বিদ্ধ হয়েছে? তীর। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর ঢুকেছে, প্রচন্ড ব্যথা, প্রচন্ড রক্তক্ষরণ, সাহাবীরা দেখা মাত্রই তার ওই পা থেকে তীরটা বের করার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করেও সেটা বের করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা তীর ধরে টানাটানি করো না, কারণ এত প্রচন্ড যন্ত্রণা,
তোমরা যখন তীর ধরে টান দাও মনে হয় আমি জ্যান্ত আলীর কলিজাটা ধরে তোমরা টানাটানি করছো। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেছে বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, আমরা তো শত চেষ্টা করেও বের করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? আমরা যদি তার পা থেকে তীরটা বের করতে না পারি, চিকিৎসা যদি না করতে পারি, তাহলে আলীর রক্তক্ষরণে মারা যেতে পারে। আল্লাহর নবী বলে, আমি কোনো কিছুই বুঝি না, আমার আলীকে জীবিত দেখতে চাই, আমার আলীকে সুস্থ দেখতে চাই। যাও যাও, তার পা থেকে তীর বের করার ব্যবস্থা করো। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বড় বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী আলীর এই কথা শুনে, আলীর এই করুণ কাহিনী শুনে তিনি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। বলে, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, আমার কলিজার টুকরা আলীকে তোমরা বাঁচাও, তার পা থেকে তোমরা তীরটা বের করে ফেলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তীরে হাতই দেওয়া যায় না, আলী হাত দিতে দেয় না। আল্লাহর নবী বলে, ঠিক আছে। চারজন যুবককে ডাক দিলেন। কয়জন যুবক? চারজন যুবককে ডাক দিয়ে বললেন, এই সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আর একটু পরেই আজান হবে। কি হবে? আর একটু পরেই আজান হবে। আজান হওয়ার পরে তোমরা যখন নামাজে আসবা, আমি বিশ্বাস করি আমার আলীও নামাজে না এসে বসে থাকতে পারবে না। আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, এই চারজন সাহাবীকে বলতেছে, তোমরা আলীর ডান পাশে দাঁড়াবা, আর দুইজন আলীর বাম পাশে দাঁড়াবা। এরপরে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন আলীর পা থেকে তোমরা তীরটা বের করে ফেলবা। যেই কথা সেই কাজ। বেলাল আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যখনই আজান দিয়েছে নামাজের জন্য এসো, তখনই সাহাবায়ে কিরাম মসজিদে সমবেত হয়ে গেছে। আর আমরা নামাজের জন্য যখন আজান হয়, যদি চায়ের দোকানে বসে থাকি, একটু বাগান কাটালে ঢুকি, যদি ইমাম সাহেব যাওয়ার পথে আবার নামাজে ডাকে, এরকম লোক তো আপনাদের দিকে নেই। চিন্তা করে, নামাজি যদি এখান থেকে যায়, ইমাম সাহেব যাবে না, মুয়াজ্জিন সাহেব যাবে না, এখন চায়ের দোকানে যদি বসে থাকি, তাইলে আবার ডাক দিতে পারে নামাজ, আবার ইমাম সাহেব ডাকলে না যেহেতু পারা যাবে না। তাই কি করি? ডাকার আগে সরে পড়ি। এরকম পাবলিক আছে না নাই? হায় রে কপাল। যখন আজান দিয়েছে, সাহাবীরা নামাজ উপস্থিত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নামাজের জন্য হাজির হয়ে গেছে। হযরতে আলী এসে মসজিদে উপস্থিত হয়ে গেছে। আলী যখন মসজিদে দাঁড়িয়ে গেছে নামাজের জন্য, আলীর পাশে ডান পাশে দুইজন, বাম পাশে দুইজন, তারা দাঁড়িয়ে গেছে। অর্ডারটা কার? আল্লাহর নবী যখনই আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, যখনই সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়েন। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হযরতে আলীকে দুইজন শক্ত করে আঁকড়ে ধরেছে, আর দুইজন তার পা থেকে তীরটা বের করে ফেলেছে। হযরতে আলী নামাজের ভিতরে টের পায় নাই। আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করেছে,
হযরতে আলী দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে এই মসজিদে শত্রুরা আমাদের উপরে হামলা করেছে, কারো উপর হয়তো মারামারি করেছে, কাউকে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী বলতেছে, ও আলী, তোমার কেন এমনটা মনে হয়? আলী এবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই না হবে তাহলে এই মসজিদে রক্তে রঞ্জিত হলো কিভাবে? আল্লাহর নবী বলে, ওগো আলী, তোমার পায়ে না তীর বিদ্ধ হয়েছিল? ও আমার আলী, ও কলিজার টুকরা আলী, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তোমার পা থেকে তীর বের করা হয়েছিল, তুমি কি টের পাও নাই? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, আমার সামনে আমার রব, আমার পিছনে মালাকুল মাউত, আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, আমি এটা মনে করে নামাজে দাঁড়িয়ে যাই। এই নামাজে দাঁড়ানো অবস্থায় আমি জিন্দা আলীর কলিজাটা ছিঁড়েও যদি কেউ নিয়ে যায়, আমি আলী সেটা টের পাই না। তাদের নামাজের মনোযোগটা এমন ছিল। আর আমরা নামাজ পড়ি মসজিদে, যে মশা গুনি, মশা মারি, আর টিকটিকে গুনি। ফ্যান কয়টা আছে মসজিদে? ফ্যানটা ময়লা না পরিষ্কার, এইগুলি দেখি। কথা কন। তাহলে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নেক আমলের মধ্যে অন্যতম আমল কোনটা বলেন? নামাজ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনার সঙ্গে সঙ্গে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের অভ্যর্থনা জানানোর জন্য, তাদের মেহমানদারি করাবার জন্য আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই জান্নাতটার নাম হলো আমার মালিকের বানানো সবথেকে সেরা জান্নাত, জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন পড়বেন না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন পড়েন। তাহলে ঈমান আনার সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। এক নম্বর গুণ হলো ঈমান আনয়ন করা লাগবে। দুই নম্বর হলো ঈমান আনার সঙ্গে সঙ্গে নেক আমল করা লাগবে। কি করা লাগবে? নেক আমল করা লাগবে। ঈমান ছাড়া যেমন আমলের কোনো মূল্য নাই, ঠিক তদ্রূপভাবে আমল ছাড়াও ঈমানের কোনো মূল্য। এই জন্য আমাদের নেক আমল করবার দরকার আছে না নাই?
কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই পৃথিবীতে যে যত বেশি নেক আমল করবে কিয়ামতের ময়দানে তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ যদি কোনো কিছু আমি আপনি করে যেয়ে থাকি, কিয়ামতের ময়দানে সেদিন কিন্তু সব কিছুই প্রকাশ করে দেওয়া হবে। কি বলেন? আল্লাহ বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, সেদিন যদি কেউ অনুপরিমাণ নেক আমল করে থাকে পৃথিবীর জমিনে, সে সেটা দেখতে পাবে। আবার এই পৃথিবীর জমিনে অনুপরিমাণ যদি বদ আমল করে থাকে সেটাও দেখতে পাবে। কারোর উপর কোনো রকম জুলুম করা হবে না। যে যেমন কর্ম করবে কিয়ামতের ময়দানে সে তেমন ফলভোগ করবে। দুনিয়ার জমিনে কেউ যদি আম গাছ লাগায়, তাহলে আম গাছে কি সে কাঁঠাল হয় নাকি? কথা বলেন। আম গাছে কি হয়? আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, লিচু গাছে লিচু হয়। কাঁঠাল গাছে যেমন আম হওয়া সম্ভব নয়, আবার আম গাছেও তেমন কাঁঠাল হওয়া সম্ভব নয়। দুনিয়ার জমিনে আমি কাজ করতেছি কাফের মুশরিকের মতন, আর আমি যদি আশা করি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন। তাহলে আমাকে আপনাকে জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? কথা বলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত দিতে হবে, পরস্পরে হকের দাওয়াত দিতে হবে। এটা হলো 3 নম্বর গুণ। হকের দাওয়াত দিতে হবে। এই হকের দাওয়াত দেওয়া মুসলমান হিসেবে আমার আপনার উপর কি বলেন তো দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্বটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অন্যায় অশ্লীল কাজ তোমাদের সামনে হবে, তখন ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো সেটা হাত দ্বারা প্রতিহত করা। কি দ্বারা প্রতিহত করা? হাত দ্বারা প্রতিহত করা। যদি সেটা সম্ভব না হয় তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা সম্ভব নয় তাহলে জবান দ্বারা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি জবান দ্বারাও সম্ভব না হয় তাহলে মনে মনে সংকল্প করতে হবে কিভাবে এটা বন্ধ করা যায়। কতক্ষণ? তাহলে 3 নম্বর হলো হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের তাকিদ দিতে হবে পরস্পরে। প্রথম 3টা গুণ যদি কেউ অর্জন করে, ঈমান আনে, নেক আমল করে, হকের দাওয়াত দেয়, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যখন বান্দা করবে, ঈমানদার করবে, তখন তার উপরে বিপদ আপদ বালা মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? আর এই বিপদ আপদ বালা মুসিবত আসবে বলেই আল্লাহ ধৈর্যের তাকিদ দিতে বলেছেন। কি দিতে বলেছেন? আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেহেতু প্রিয় ভাই জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব মঞ্চে উপবিষ্ট হয়েছেন, মেহমানকে বসিয়ে রেখে কথা বলা ঠিক না। আল্লাহ তাআলা আমি অধমের জবান থেকে যে কথাগুলো বলেছি, আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো বলেছি যেটা সঠিক হয়েছে আমল করার তৌফিক দান করুন। আরেকটু আসতে বলেন আমি। আর যেগুলো যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এটা যেন আমার এবং আপনাদের সকলের জেহেন থেকে মুছে দেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।